মদ্যপ অবস্থায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ দাসের স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়। তার স্ত্রী ভর্তি থাকাকালীন গতকাল রাত্রে তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় হাসপাতালের লেবার রুমে ঢুকে সেখানকার মাসিদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারপর এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। তারপর হাসপাতালে কর্মীরা এবং স্থানীয় কয়েকজন এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয়। ঢুকে গেছে লেবারে, আমি মুছা লাগাচ্ছি, লেবারে ঢুকে বলছে কই ডাক্তার, কই সিস্টার, সিস্টার নাই, ডাক্তার নাই। আমি কি হয়েছে বাবু, বললো না। আমি মুছা লাগাচ্ছি ওইদিকে মুখ করে, বলো বাবু কি হয়েছে, ডাক্তার সিস্টার নাই, কোথায় গেল দেখি। আমি কি হয়েছে বাবু, কি হয়েছে, দৌড়াতে দৌড়াতে আসছি, কি হয়েছে বাবু। ওর শুনলোই না, দৌড়ায় সিস্টারের কাছে চলে এসছে। এইটুকু থেকে আনে সিস্টারের সঙ্গে কত হাম্বা চাম্বা করলো, সিস্টারকে কত কি বলা হয়ে গেল। ঘটনা এতে আমরা যারা ডিউটিতে ছিলাম সবাই খুব আতঙ্কিত এবং খুব দুঃখিত। এই রকম ঘটনা আমরা যারা স্বাস্থ্য পরিষেবা, এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত, তারা আমরা এটা কখনোই কামনা করি না যে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটুক। আমরা মানুষের জন্য 24 ঘন্টা আমরা ডিউটিতে রয়েছি, তারপরেও যদি মানুষ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেন, তাহলে এর থেকে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু সমাজের কাছে হতে পারে বলে আমার মনে হয়। প্রেজেন্ট ছিলাম, ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল। আমরা তখন 3 জন স্টাফ নার্স, একজন হচ্ছেন জিডিএ দিদি, আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম। সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায়, নার্স কোথায়, আমরা কী হয়েছে বলুন, কোনো সমস্যা হয়েছে, আপনি বলুন কি আপনার সমস্যা। উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন, মানে যা ইচ্ছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন। তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি, সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে। যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি আমরা, তখন হচ্ছেন আমাদের যিনি অনকল ইএমও ছিলেন, উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন। তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা, অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা, তার উপর কিছু লোকাল হচ্ছে লোক, পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে। তারপর ওনাকে ওখান থেকে সরানো হয়, নাহলে উনি রীতিমতো চড়াও হয়েছিলেন আমাদের উপরে। আচ্ছা, বলছি গন্ডগোলটা কি কারণে বাঁধলো, কারণটা তো আমি নিজেও বুঝতে পারছি না। ওনার যে কি কমপ্লেন ছিল সেটাও আমরা এখন অবধি বুঝতে পারছি না। ওনার পেশেন্ট, হ্যাঁ ওনার হচ্ছেন একটা পেশেন্ট, অ্যান্টিনেটাল মাদার ভর্তি আছেন, কিন্তু উনি ওই ব্যাপারে কোনো কনভারসেশন আমাদের সাথে করেননি। উনি এসে রীতিমতো ধমকি দিয়ে কথা বলতে শুরু করেন। আচ্ছা, বলছি যে আপনার সাথে খারাপ আচরণ, দুর্ব্যবহার করা হয়? খারাপ ব্যবহার করা হয়েছে, শুধু আমি না, আমার সাথে যারা আরো ছিলেন আমার জুনিয়র বোনেরা, তাদের সাথেও মিসবিহেভ করা হয়েছে। ফিজিক্যাল হ্যারাসমেন্ট করার উনি চান্স পাননি, কারণ যে টাইমে উনি আমাদের উপর ধেয়ে আসছিলেন, আমাদের সামনে ধেয়ে আসছিলেন, সেই টাইমে স্যারেরা গিয়ে আমাদের সেই জায়গা থেকে বার করেছিল। হাসপাতালের সুরক্ষা কি ব্যবস্থা দেখছেন হাসপাতালে? ব্যবস্থা কি বলবো, সুরক্ষার কোনো এখানে ব্যবস্থাই নেই। সেই যে ঘটনাটা যে টাইমে ঘটে, সেই টাইমে এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট ছিলেন না।